গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, আজকের সুন্দর একটা সকাল নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো ঘুম থেকে উঠেই আগে বাড়িঘরগুলো ভালো করে পরিষ্কার করেছি, তারপরে থালা বাসনগুলো নিয়ে আমি এখন পুকুর পাড়ে চলে এসেছি। থালা বাসন কালকে রাতে একটু বেশি হয়ে গেছে, তো তার জন্য অনেক কটা থালা বাসন আজকে আমাকে মাজতে হবে আর কি। তো চলো আমি থালা বাসনগুলো মেজে নিই, আর তোমার রান্নাঘরটা পরিষ্কার করতে আবার আছে। থালা বাসনগুলো মাজতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, কারণ অনেক কটাই আর কি থালা বাসন আছে, দুটো হাঁড়ি আছে আর কড়াই আছে, তো তার জন্য একটু সময় লাগবে। তো তোমরা কাজগুলো আমার দেখো, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো কেমন হয়েছে ভিডিওটা। আর জন্য তো আমার একটু সমস্যা হয়েছে, তার জন্য আমি বড় আর কি ভিডিও আর কি দিতে পারছি না। সমস্যা বলতে অনেক বড়ই সমস্যা হয়ে গেছে, ওই জন্য আমি ভিডিও দিতেই পারছি না। ঠিক আছে, আমার কি বলবো আর বলে আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। তো যতটা আর কি আমি পারছি ততটাই আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। তো চলো এখন আমি থালা বাসন বলতে আমার কড়াইটা মেজে নিলাম, সব কিছু মাজা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আর কি ধুয়ে নিয়ে রান্নাঘরে নিয়ে চলে যাবো। तुमको भी है खबर मुझको भी। আমি প্রত্যেক দিন থালা বাসন মাজার সময় আর কি কড়াইয়ের পিছনেরটা আর কি ছাই লাগিয়ে নিই, তাহলে আমার পরে লাগাতে হয় না, লাগানোই থেকে যায়, আমার লাগাতে আর কি হয় না পরে। তো ওই জন্য কি লাগিয়ে নিলাম। আর এই জায়গাটা যে থালা বাসনগুলো মেজেছি, হাঁড়ি কড়াইয়ের আর কি যে কালো কালো ছাইগুলো ছিল ওগুলো আর কি পড়েছে, তো ওই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম। তারপরে আমি রান্নাঘরে থালা বাসনগুলো নিয়ে এসে থালা বাসনগুলো রাখলাম। রাখার পরে এই যে জলের বোতল সব কিছু আর কি উঠিয়ে রাখবো, কারণ আমি এখন ঝাড় দেবো, ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব রান্নাঘরটা। পরিষ্কার আর কি হবে বলো, মাটির বাড়ি এভাবেই আর কি একদিকে আর কি ভালোভাবে রাখবো, তাহলে হয়ে গেল। চলো আমি সামনেরটা আর কি পরিষ্কার করি, আর দরজার সামনেরটা পরে পরিষ্কার করব। তো আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুরা এসে থাকো, তাহলে তোমাদেরকে অনেক স্বাগত ও অনেক ভালোবাসা জানাই আমার ব্লগ চ্যানেলে আসার জন্য।